নষ্টা শেখ হাসিনা ঝাড়ু দিয়ে ময়লা কার্পেটের নিচে লুকিয়ে রেখেছিলেন, কিন্তু গন্ধ লুকাতে পারেননি। আজকে ডক্টর ইউনূস ক্ষমতায় আছেন, তার কাছে আমাদের অনেক প্রত্যাশা, অনেক স্বপ্ন। যদি উনি শেখ হাসিনার পথে হাঁটেন তাহলে একটা সময় উনি নাকে রুমাল দিয়ে পদত্যাগ করা ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না। অবাক করা কাণ্ড হলো, যেই বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসছি, আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, নতুন বাংলাদেশ পেয়েছি, সাম্যের বাংলাদেশ পেয়েছি, ন্যায় বিচারের বাংলাদেশ পেয়েছি। ডক্টর ইউনূস বিশ্বনন্দিত একজন মানুষ, তার কাছে বাংলাদেশের জনগণের অধিক প্রত্যাশা রয়েছে। কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি যে আপনি মেয়র হিসেবে ঘোষণা করলেন, নির্বাচন কমিশন থেকে শপথ গ্রহণের জন্য আপনি প্রজ্ঞাপন জারি করলেন, পরক্ষণে আপনি শপথ গ্রহণ করালেন না। কাজেই এটা বুঝতে আমরা অক্ষম নই যে আপনি আইনকে অবমাননা করেছেন, আপনি মেয়রকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করছেন। উদ্দেশ্যটা কি ছিল? আপনি ওখানে প্রশাসক নিয়োগ করবেন যাতে করে আপনার লোকেরা ভাগবাটোয়ারা করতে পারে, জনপ্রতিনিধিকে আপনারা ক্ষমতার সুযোগ দিচ্ছেন না। তা আমরা সেই ক্ষেত্রে মনে করি ঢাকাবাসী আজকে আমরা রাজপথে নেমেছি ন্যায্যতার দাবিতে, ন্যায়ের পক্ষে আমরা কথা বলছি। আজকে ৭ম দিন পর্যন্ত আমরা রাজপথে আছি, আমরা রাজপথ থেকে সরে যাচ্ছি না, দাবি আদায় করে ছাড়বো। দুঃখজনক ঘটনা হলো এই সরকার কোনো না কোনো ভাবে কারো না কারো সাথে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। এনসিপি নামের একটি সংগঠন আছে যাদেরকে ন্যাশনাল চিলড্রেন পার্টি বলা হয়। এই ন্যাশনাল চিলড্রেন পার্টি, তাদের মনে রাখতে হবে বিএনপি একটি সমুদ্র, সেই সমুদ্রের মাত্র এক মগ পানি হলো এই এনসিপি। যারা বই খাতা কলম নিয়ে কলেজে যাওয়ার কথা ছিল তারা আজকে সরকারে থাকতে চায়, তারা আজকে মন্ত্রী চায়, তারা প্রধানমন্ত্রী হতে চায়, তারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধার ভাগ চায়। এটা বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক। আরেকটি কথা হলো ছাত্র জনতার আন্দোলন হয়েছে, আমরা 17 বছর আন্দোলন করেছি, তার পটভূমিতেই কিন্তু ছাত্র জনতার আন্দোলন হয়েছিল। ছাত্ররা যদি সরকারের ভাগ পায় তাহলে আমি মনে করি রিকশাওয়ালারা তো আন্দোলন করেছিল, তারাও তো রক্ত দিয়েছিল, ছিন্নমূল মানুষরা আন্দোলন করেছিল, তারাও রক্ত দিয়েছিল। আমি যদি ডক্টর ইউনূসের প্রতি এখন অনুরোধ করি, দাবি জানাই যে রিকশাওয়ালাকেও আপনাদের উপদেষ্টা বানাতে হবে, যে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? ছাত্রদেরকে ভাগ দিবেন, ছিন্নমূলদেরকে ভাগ দিবেন না, যেহেতু ভাগের কথা আসছে। আমরা মনে করি যে দেশটা তো চালাবে বুদ্ধিজীবীরা, বোদ্ধারা, যারা দীর্ঘদিন থেকে রাজনীতিটা করছে, মানুষের কল্যাণে রাজনীতিটা করছে। সেই ক্ষেত্রে জাতীয়তাবাদী দল বিএনপি আছে, যত রকম ষড়যন্ত্রই করবেন কোনো কাজ হবে না। আমরা রাজপথে আছি এবং বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আদায় করেই আমরা রাজপথে যাব, আমরা ঘরে ফিরে যাব। এবং সরকারের প্রতি অনুরোধ জানাই, দীর্ঘদিন ভোটের অধিকার থেকে আমরা বঞ্চিত হয়েছি, নতুন প্রজন্ম জানে না ভোট কাকে বলে, সেই ভোটের সংস্কৃতিটা হারিয়ে গেছে। ডক্টর ইউনূসের কাছে আমরা ভোটের সংস্কৃতিটা ফিরিয়ে আনতে চাই, ভোট দিতে চাই, সেই অধিকারকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। এই ডক্টর ইউনূস ডিসেম্বরের মধ্যে যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় যাবে, এটা কানার ভাই আন্দায়ও জানে। যে কারণে আজকে ষড়যন্ত্রটা শুরু হয়েছে যে বিএনপিকে কোনোভাবে ক্ষমতায় যেতে দেওয়া হবে না, সেই লক্ষ্যে আজকের এই ষড়যন্ত্রটা চলছে। আমরা ষড়যন্ত্র মোকাবেলা করবার জন্য ঢাকাবাসী রাজপথে নেমেছি, বিএনপি সকলেই রাজপথে নামবে এবং অচিরেই আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো। ধন্যবাদ।